আমি কিছুদিন আগে সবার থেকে জিজ্ঞাসা করি নাই, ওই কয়েকটা দোকান থেকে জিজ্ঞাসা করছিলাম আমি। তারা স্বীকারোক্ত যায় নাই। আমি বলছি তোমাদের এখান থেকে টাকা কে নে? কেউ বল কেউ বলতেছে না, মানে না আমরা টাকা দিতেছি না কাউকে। তবে কিছুদিন পরে শুনতেছি নাকি এখান থেকে পুলিশও কিছু কিছু টাকা নিতেছে। আর এখানে যারা বিএনপির নাম বিক্রি করি আগে তো মিছিল মিটিং এ বাস একটা ফুরাইতে আমার অনেক সংকট বাজি গেছে। আমি, মোস্তফা, মঞ্জু এবং আমার সাথে আরো অনেক লোক ছিল। রহিম ভাই তারা ছিল সবাই। আমরা সবাই মিলে একটা বাস ফুরাইতে কেউ কেউ ভাইয়া, কেউ কেউ নানা, কেউ কেউ ভাই, কেউ কেউ আঙ্কেল, অনেক কষ্ট হয়েছে মানে মিছিলটা ফুরাইতে। শুকাই দিয়ে মহানগর থেকে আমাদেরকে দায়িত্ব দিত। আমরা 2 দিন পর্যন্ত আমাদের ঘুম থাকতো না। আমরা মোবাইল নিয়ে বসে থাকতাম, খাতায় লিস্টি করতাম, কাকে কাকে ফোন করবো, কাকে কাকে ফোন করে পাওয়া যাবে, এরকম হইতো। এখন তো ওইদের আপনার এদের নারকেল গাছের মতো শিকড় বেড়ে গেছে। হ্যাঁ, জসিম জসিম এখানে যা বললো, অর্থাৎ ওই কি টিভি, পিপলস টিভির সাংবাদিক বলে পরিচয় দিচ্ছে, ওনাকে আমি কখনো দেখি নাই। আর এর সাথে কারা কারা জড়িত আছে, বিএনপি কারো কেউ না কেউ জড়িত থাকতে পারে। কারণ অন্য জায়গা থেকে আমার সাথে নম্বর ওয়ার্ডে আসি চাঁদাবাজি করবে, সেটা আমরা কেমন মধ্যস্থ করতে পারবো? আমি সবগুলা শুনছি আজকে, আমি আগে কিন্তু শুনি নাই। আজকে আমি তাৎক্ষণিকভাবে আমি আমার সদস্য সচিবকে বলছি, এমন আমাদের যারা এই আমাদের কমিটিতে আছে তাদেরকে বলছি। তো আমি তাদেরকে নিয়ে এখন বসছি, বসার পরে এখন আমরা কথাবার্তা আলোচনা করতেছি। তো একটা লোক নুরকে ফোন করছিল, রাব ব্যবহার করছে। আমার মুখে আমার নিজের চোখে দেখলাম আমি রাব ব্যবহার করছি। তো আমি আর কখনো আমি ওনাকে বিএনপির সাথে জড়িত থাকতে আমি দেখিনি। আর উনি শুনতেছি আমার সাথে কোনো বোলারে না। তো উনি বাইরে থেকে আসে যদি বাজি করে, তো আমরা এখানে থাকি, আর কি লাভটা কি হলো? আমাদের উপরের থেকে নির্দেশ আছে। আমার অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী, আমার বাণিজ্য মন্ত্রী আঙ্কুশ মাহমুদ চৌধুরী আজকে বিগত 90 থেকে উনি এই পর্যন্ত সচ্ছল ভাবে চলে এসতেছে, এখনো পর্যন্ত সচ্ছল আছে ইনশাল্লাহ। তো ওনার অনুসারে উনি আমাকে যে নির্দেশ দেবে আমি ওই নির্দেশ করতে বাধ্য। কিন্তু তো আশা করি আমি ওনার এপিএস এরা আছে এদেরকে জানাবো। আর এবং আশেপাশে আমাদের মহানগরের যারা আছে, সদস্য সচিব আছে, মহানগরের সভাপতি সাহেব তো উনি এখন তো আছেই, তো ওনাদেরকে আমি অবগত করবো। আশা করি ওনাদেরকে নিয়ে আমরা পরামর্শ করি, যদি এখানে যদি পুলিশের সাথে বসা লাগে পুলিশের সাথে বসবো, আর যদি ডিজির সাথে বসা লাগে ডিজির সাথে বসবো, এবং আমরা বসি সেটা চাঁদাবাজ এবং এই ব্যবসায়ী এবং কিশোর গ্যাং, এদের মাদক ব্যবসায়ী, এদেরকে উৎখাত করতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ আশা করি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।